আমি সকলেই খুশি, সকলেই একযোগে দুহাত উঁচু করে আল্লাহর বরত্বতা প্রকাশ করতে কারো কৃপণতা ভিতরে আছে, কারো দ্বিধা আছে, আপত্তি আছে? সকলে একযোগে সুউচ্চ কণ্ঠে বলি লিল্লাহে তাকবীর। কিছু লোক বলে নাই, এই পর্যন্ত তাকবীর হয় নাই। শক্ত করে সুউচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করতে চাই লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমিন। এই মাহফিলে আপনারা যে আসলেন, আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আপনি আসলে আপনার কি উপকার হবে? বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী বলছেন, কোরআনের আলোচনা যেখানে হয়, কোরআনের মজলিস যেখানে হয়, আল্লাহর একদল ফেরেশতা আছে, ওরা জাকিরিনদের মজলিস তালাশ করার জন্য বেরিয়ে পড়ে। এরকম যদি কোথাও মজলিস পেয়ে যায়, তখন তারা তাদের পাখাকে এইভাবে আপনার আমার উপর বিছিয়ে তারা পরিবেষ্টন করে নেয়। কোরআনের পাখিগুলিকে, কোরআনের শ্রোতাগুলিকে, মজলিসগুলিকে তারা রহমতের পাখা দিয়ে পরিবেষ্টন করে নেয়। এরপরে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার ওই সমস্ত বান্দাগুলি, আপনার ওই সমস্ত বান্দাগুলি আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, আপনার বরত্বতা বর্ণনা করতেছে। আল্লাহ পাক ফেরেশতাকে বলে, ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা আপনাকে দেখে নাই। আল্লাহ পাক বলেন, হেরে আমার ফেরেশতা, আমার বান্দারাও যদি আমাকে দেখতো তাহলে কি অবস্থা হয়ে যেত? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি বেশি করে আপনার পুত পবিত্রতা বর্ণনা করত, আপনার প্রশংসা বেশি বেশি বর্ণনা করত। রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার ওই সমস্ত বান্দাগুলি জান্নাত পেতে চায়। আল্লাহ পাক তখন বলেন, হে আমার ফেরেশতা, আমার ওই সমস্ত বান্দাগুলি আমার জান্নাত দেখেছে। ফেরেশতারা জবাব দেন, রব্বুল আলামিন আপনার ওই সমস্ত বান্দাগুলি আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতা, আমার বান্দা যদি জান্নাত দেখতো তাহলে কি অবস্থা হয়ে যেত? ফেরেশতারা এবার জবাব দিচ্ছে, রব্বুল আলামিন আপনার ওই সমস্ত বান্দাগুলি যদি আপনার জান্নাত দেখতো তাহলে দিনে এবং রাতে সব সময় জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তোমার কাছে দোয়া করতে। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দাগুলি আর কি চায়? আমার কাছ থেকে কি থেকে পরিত্রাণ চায়? ফেরেশতারা জবাব দিয়ে বলে, রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলি আল্লাহ তারা মাহফিলে বসে বসে আল্লাহ তোমার কাছ থেকে জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ রব্বুল আলামিন আমার ফেরেশতাকে ডেকে বলেন, হে আমার ফেরেশতা, আমার ওই সমস্ত বান্দাগুলি আমার জাহান্নাম দেখেছে। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আল্লাহ তোমার কসম করে বলছি তোমার জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতা, তারা যদি আমার জাহান্নাম দেখতো কি অবস্থা হয়ে যেত? ফেরেশতারা জবাব দিয়ে বলে, রব্বুল আলামিন ওই মাহফিলে তারা আপনার জাহান্নাম যদি তারা দেখতো তাহলে তারা দিনে এবং রাতে জাহান্নাম থেকে বাঁচার জন্য কতই না ক্রন্দন করত, কান্না করত দিনে এবং রাতে। এবার ফেরেশতারা জবাব দিচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন তারা বেশি বেশি জাহান্নাম থেকে বাঁচতে চাইতো। আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, যারা কোরআনের মজলিসে আসছে, যারা দ্বীনি বৈঠকে আসছে, যারা তাফসীরের মাহফিলে আসছে, ওই মানুষগুলোকে, ওই শ্রোতাগুলিকে, ওই সমস্ত মানুষগুলিকে আমি রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো থেকে মাফ করে দিলাম। এবার ফেরেশতা বলতেছে, আল্লাহ একজন ব্যক্তি মাহফিলের রাস্তা পাশে একটা রাস্তা ছিল, ওই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার প্রয়োজনের জন্য সে এসেছিল কিন্তু মাহফিলে বসতে পারেনি। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ।
তাহলে এই মাহফিলে আসলে খুশি হয়ে যান কে? জোরে বলি কে? শুধু খুশি হন না, আল্লাহ পাক খুশি হয় আপনার আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন, বলি সুবহানাল্লাহ। আমরা এই মাহফিলে আসছি, আমাদের গুনাহগুলি ক্ষমা করে দিলেন কে? জোরে বলি কে?